নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। নির্বাচন না হওয়া অবধি কোনো কর না বাড়ানোর দাবিতে আজ শিলচর পুরসভার সামনে গণবিক্ষোভ। কেন্দ্রীয় বাজেটে অসমকে অনেক কিছু দেওয়া হয়েছে বললেন অমিত মালবিয়া। বাঙালি ডিমাসা একজোট হলে উন্নয়নের জোয়ার বইবে, দিলীপ নুনিসাকে পাশে রেখে বললেন রূপম। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। নির্বাচিত পুর নির্বাচন না হওয়া পর্যন্ত বর্ধিত জল কর সহ যথেচ্ছভাবে বাড়িয়ে দেওয়া ফর্ম ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আজ শিলচর পুরসভা কার্যালয়ের সামনে গণধর্নায় এলাকা উত্তাল হয়ে ওঠে। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের ডাকে এদিনের গণধর্নায় সামিল হন অসংখ্য ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। 7 দফা দাবি নিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের হাতে তুলে দেওয়া হয় স্মারকপত্র। দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। শুধু নয়, আমি বলবো, কারণ বরাক উপত্যকার মানুষ এবং শিলচর শহরের মানুষ বিগত 5 বছর ধরে যেভাবে দুর্ভোগ পোহাচ্ছে, আজকে শুধু পুরসভার ক্ষেত্রেই নয়, পিডাব্লিউডি ক্ষেত্রে বলুন, পিএইচির ক্ষেত্রে বলুন, প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিগত 20 দিন আগে আমাদের জেলা আয়ুক্তর কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে। তারপর শিলচর পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছেন এক্সিকিউটিভ অফিসার তার কাছেও দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি তার কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে শিলচর শহরের নাগরিকবৃন্দ আজকে এই গণধর্নার আয়োজন করেছে। আজকে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সূচি হিসাবে আজকে আমরা 2 ঘন্টার ধর্না কার্যসূচি আমরা মিউনিসিপ্যালিটি অফিসের সম্মুখে আয়োজন করেছি। আমরা একটা বার্তা দিতে চাই মিউনিসিপ্যালিটিকে, আসাম সরকারকে, যেভাবে এখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিসপুরের রিমোট কন্ট্রোলে আমাদের শিলচরবাসীর উপরে বুলডোজার চালানো হচ্ছে। 125 টাকার জল ট্যাক্সকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে, ট্রেড লাইসেন্স 3 গুণ বাড়ানো হয়েছে, প্রত্যেক ফর্মের দাম বাড়ানো হয়েছে এবং দেখানো হয়েছে যে আমাদের শিলচরবাসীর কোনো সম্মান নেই। আজকে আমরা সম্মানের জন্য লড়াই করছি। আমরা মনে করি শিলচর মিউনিসিপ্যালিটিকে, অথরিটিকে আসাম সরকার সুইস ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এটা আজকে আসাম সরকারের সুইস ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। এই বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে সুইস ব্যাংক করে দিলে আমরা কোনো আশ্চর্য হব না, কারণ দিসপুর থেকে টার্গেট দেওয়া হচ্ছে এবং এই মিউনিসিপ্যালিটি অথরিটি বসে টার্গেট দিয়ে দিয়ে আমাদের উপর থেকে বুলডোজার চালিয়ে ট্যাক্স আদায় করছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। শিলচরবাসী হিসাবে বিভিন্ন ব্যক্তিরা, নাগরিকরা, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সবাই আমরা সম্মিলিত হয়েছি। আমরা আজকে একটা ওনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের দাবিগুলো যদি অতি সত্বর মানা না হয়, প্রত্যেক অর্ডার যদি রিভিউ করা না হয়, উঠিয়ে নেওয়া না হয়, আগামীতে এই মঞ্চের মাধ্যমে আমরা বড় আন্দোলন করব। কেন্দ্রীয় বাজেটে অসম এবং উত্তর পূর্বাঞ্চলকে অনেক কিছু দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাজেটের দীর্ঘ খতিয়ান তুলে ধরলেন বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালবিয়া। আজ শিলচর বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় বাজেটে অসমের জন্য কি কি দেওয়া হয়েছে তা উল্লেখ করেন। মালবিয়ার দেওয়া তথ্যে বরাকের কিছু নেই দেখে সাংবাদিকরা এখানকার বেহাল যোগাযোগ ব্যবস্থার কথা তুলে ধরেন। বর্ষায় রেল এবং সড়কপথ প্রায় বন্ধ থাকে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে একটি প্রকল্প তৈরি করেছে এই সমস্যা সমাধানে। मार्च 2024 में उत्तर पूर्व ट्रांसफॉर्मेटिव इंडस्ट्रियल स्कीम की मंजूरी दी, जो 10 साल तक पूरे नॉर्थ ईस्ट में इंडस्ट्रीज के डेवलपमेंट और एम्प्लॉयमेंट जनरेशन के लिए काम करेगा और उसमें 10,000 करोड़ से अधिक राशि आवंटित की गई है। हमने असम में सेमीकंडक्टर एटीएमपी यूनिट लगाने के लिए अप्रूवल दिया, जिसके लिए कुल 27,000 करोड़ रुपीस यहाँ इन्वेस्ट किया जाएगा। मेडिकल इंफ्रास्ट्रक्चर को मजबूत करने के लिए काफ़ी कदम उठाए गए, जैसे गुवाहाटी में एम्स का शिलान्यास करना, नालाबाड़ी, नागांव और कोकराझार में मेडिकल कॉलेजेस
बनाने के लिए अप्रूवल देना, तिनसुकिया में 2024 में प्रधानमंत्री जी ने एक मेडिकल कॉलेज वहाँ पे डेडिकेट किया। उसी तरीके से गुवाहाटी मेडिकल कॉलेज और हॉस्पिटल और करीमगंज में हॉस्पिटल के लिए भी उसको डेवलप करने के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने कदम उठाए। नरेंद्र मोदी जी ने 7 कैंसर हॉस्पिटल आसाम में बनाने के लिए जो इंफ्रास्ट्रक्चर सपोर्ट चाहिए था उसको दिया, जिसके चलते সিএএর আওতায় নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তানের কোনো নথি দেখাতে হবে না। আজ শিলচরে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালবিয়া। তিনি বলেন, কোনো তথ্য ছাড়াই সিএএতে আবেদন করা যাবে। वो आने वाले दिनों में बढ़ेगी। जहां तक डॉक्यूमेंटेशन की आपने बात कही, आप अगर क्लॉज 10E है शायद, अगर आप इसको देखें तो वहाँ पे कहा गया है कि जो लोग बांग्लादेश से या पाकिस्तान से अपना कोई डॉक्यूमेंट नहीं दिखा सकते हैं, उनको सिर्फ मेंशन करना है और डॉक्यूमेंट की जो अनिवार्यता है वो इंटरव्यू स्टेज के लिए शिफ्ट करने। ডিমাসা রাজত্বে শাসন কার্য পরিচালিত হতো বাংলা ভাষায়। ডিমাসা রাজার পৃষ্ঠপোষকতায় সাহিত্য চর্চা হতো বাংলা ভাষায়। তাই ডিমাসা এবং বাঙালি একজোট থাকলে বরাক এবং ডিমা হাসাওয়ের আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আজ এক অনুষ্ঠানে বিশিষ্ট ডিমাসা ব্যক্তিত্ব দিলীপ নুনিসাকে সামনে রেখে এই মন্তব্য করলেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্থ। ডিমাসা সাহিত্য ভবনে ডিমাসা পিপলস কাউন্সিলের চেয়ারম্যান উত্তম চাঁদ বর্মনের 91তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য পেশ করেন এবং বক্তব্যে রূপম বলেন, দুই জাতির সম্পর্ক ঐতিহাসিক। একই সুরে বক্তব্য রাখেন দিলীপ নুনিসা। এদিন রূপমের হাত ধরে উন্মোচন হয় উত্তম চাঁদের কাব্য ডিমাসা মাস্ট হ্যাভ ওয়ান নেশন ওর নো নেশন। উত্তম চাঁদ বর্মন শুধু ডিমাসা জাতি নয়, দক্ষিণ আসামে আর্থসামাজিক উন্নয়ন তার লেখনের মধ্যে রয়েছে। আজকে ওনার 91তম জন্মদিন। সেই জন্মদিনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে আমি গৌরবান্বিত মনে করছি। এবং যে বইটি আজকে রিলিজ হয়েছে আমি সেটা রিলিজ করতে পেরে, এখানে উন্মোচন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে ডিমাসা জাতির সঙ্গে আমার অর্থাৎ বরাক উপত্যকার যে ছাত্র সংগঠন আকসা, একটা অতীত ইতিহাস রয়েছে। শিলচর লামডিং ব্রডগেজ এবং শিলচর সৌরাষ্ট্র মহাসড়ককে বাস্তবায়িত করতে এখানে সানমনি ক্যাম্পাই এখানে রয়েছে। এখানে আকসা এবং আকসুকে একই মঞ্চে এনে 2008-এর মে মাসে 2006-এর মে মাসে আমরা গৌহাটিতে দুটো সংগঠন একত্রিত হয়ে তার উইডিং প্রেস মিট 8 মে ছিল এবং আকসু প্রেসিডেন্ট প্রফুল্ল হাকিলা যিনি আজ আমাদের মধ্যে নেই, এবং সম্পূর্ণ প্রচ্ছন্ন মদত ছিল আমার বন্ধুবর দিলীপ নুনিসা, যার জন্য আমরা শিলচর লামডিং ব্রডগেজ। প্রচণ্ড গরম, তার উপর বেহাল বিদ্যুৎ পরিষেবা, এরই প্রতিবাদে রাস্তায় নামলেন শিলচর শহরের জনগণ। রবিবার রাতে ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মঠের সামনে অবরোধ গড়ে তুলেন স্থানীয়রা। ক্ষুব্ধ জনগণ জানান, প্রচণ্ড গরমে নাজেহাল মানুষ, তার উপর গত 3 দিন থেকে এলাকায় বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে অবস্থা বেগতিক হয়ে পড়েছে মানুষের। বেহাল বিদ্যুৎ পরিষেবা শীঘ্রই স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ জনগণ। এমপিডিসিএল সার্ভিস এরকম 3rd ক্লাস হয়েছে, ওরা আজকে 3 দিন ধরে আমরা ন্যাশনাল হাইওয়ে এরিয়ার মধ্যে কারেন্ট নাই। একটা বাহানা করে যার, কিন্তু এটা কোনো সলিউশন নাই। যখনই ভোল্টেজ দেয় তারা লো ভোল্টেজ, না জল উঠে যায় না ফ্যান চলে।
ওখানটা সলিউশন না করলে পরে এসা কোনো রাস্তা বন্ধ ছাড়া কোনো রাস্তা নেই। তারা হইতে পারে না যে প্রবলেমটা কী হয়েছে, কোন জায়গায় কোন সময় ডাল কাটে, কোন সময় গিয়া ট্রান্সফর্মার দেখে। প্রেশার হাই প্রেশার মানুষ আছে, সুগার প্রেশার আছে, খাওয়ার জন্য ভালো জল পান না, স্নান করতে পারেন না, কারেন্ট 10 মিনিটের লেগে আন না, অথচ বিল সমান হইতেছে। আমরা যদি এই সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু এই বন্ধটা রাস্তা অবরোধ অনির্দিষ্টকালের লেগে রাখবো। গতকালকে রাতের থেকে এসিবিরা কমপ্লেন করা হয়েছে। আজকে সমস্ত সকাল থেকে তারা কিতা কাজ করছে, এখন পর্যন্ত তারা এটাতে শর্ট আউট করতে পারছে না। তো শর্ট আউট যখন করতে পারছে না, অ্যাসুরেন্সে তো এইসব শর্ট আউট হইতো না, কাজ করলে শর্ট আউট হইব। তারা কে লাগিয়ে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিল না। হোয়ারেজ আমরা তারা লেট ফিল হয় তখন তারা কোনো দ্বিধাবোধ করে না। তো তারা আমাদের সার্ভিস কে লাগিয়ে দিত না, কে লাগিয়ে আমরা সাফার করতাম। তাইলে কিটা আমরা যে আজকে যে সার্ভিস পাইলাম না, এটা যে হ্যাম্পার হইলো, এটার পেনাল্টি খেয়ে দিব। তারা দিব নি আমরা পেনাল্টি? আমরা তো তারা লেট ফি দিই। এবারে প্রাইম টাইম বিরতি। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বাইকের ধাক্কায় গুমরা বাজারে মৃত্যু হল স্বপন দাস নামের এক দিনমজুরের। গতকাল রাত 8টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে। এএসপি 4556 নম্বরের একটি বাইক প্রচণ্ড গতিতে এসে স্বপনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে কালাইন হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। ত্রিপুরায় বিজেপির প্রভারী নিয়োগ হওয়ার পর সোমবার সকালে দিল্লি থেকে শিলচরে এলেন প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। আজ সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছতেই তাকে স্বাগত জানান কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, মঞ্জুল দেব সহ বিজেপি কর্মী সমর্থকরা। ত্রিপুরা একটা খুব সুন্দর রাজ্য, ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্যের মধ্যে অন্যতম সুন্দর রাজ্য। আর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ভারতের
বলা যায় ইট ইজ এ জুয়েল ইন দ্য ক্রাউন। আর ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস আছে, ব্রিটিশ আসার আগের থেকে, ব্রিটিশ থাকা অবধি এবং ব্রিটিশরা যাওয়ার পরেও আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে অনেক নতুন নতুন এবং অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে। ত্রিপুরার যারা আদিবাসীরা আছেন, ত্রিপুরার যারা ত্রিপুরাবাসীরা আছেন, তারা ভারতবর্ষকে সুন্দর করার জন্য তাদের কন্ট্রিবিউশন করেছে। বিগত 10 বছর থেকে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে এবং এই সরকারের অধীনে ত্রিপুরাতে দেখা গেছে গ্রামাঞ্চল, রাস্তাঘাট, জলজীবন মিশন, এগুলোতে ভারতবর্ষের অন্যতম 1 নম্বর কি 2 নম্বর স্থানে আছে আজকে ত্রিপুরা। ত্রিপুরার লোকরা খুব বেশি হসপিটেবল এবং আমি আশা করি যে ত্রিপুরাতে আগামী দিনে আরও উন্নয়ন হবে, আরও উন্নতি হবে। আমাকে দল দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি নাড্ডাজিকে ধন্যবাদ জানাতে চাই, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষজিকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে যোগ্য মনে করেছেন এই দায়িত্বের জন্য। আমি যথাসম্ভব চেষ্টা করে ত্রিপুরাকে সাংগঠনিকভাবে ভারতবর্ষের 1 নম্বর রাজ্যে কীভাবে করা যায় সেটার দিকে আমার দৃষ্টি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। নির্বাচন না হওয়া অবধি কোনো কর না বাড়ানোর দাবিতে আজ শিলচর পুরসভার সামনে গণবিক্ষোভ। কেন্দ্রীয় বাজেটে অসমকে অনেক কিছু দেওয়া হয়েছে বললেন অমিত মালবিয়া। বাঙালির ডিমাসা একজোট হলে উন্নয়নের জোয়ার বইবে, দিলীপ নুনিসাকে পাশে রেখে পড়লেন রূপম। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।